তুমি যদি প্রকৃততে দয়াময় হওয়া আজি এই তুই মুখের প্রতি মানে নিশ্চয় কিয় যে তুই মুখের দিনে নিখাই কেবল তোমার এই শরণ বন্দনা করেছিল সেই তুই মুখেনকে এনু অবস্থা করিস প্রভু হৃদয়ের রতন মোর কর্তবারণ মুখ মণ্ডল সুন্দর উজ্জ্বলতাকু প্রাণ করিছিল জীবস সত্য বলে শয়ন করিছিল রাস কাৰেঙৰ সোণৰ পালেঙত সেই বছৰ সত্যবানৰে আজি এনে অৱস্থা মোৰ অপেক্ষাচক্ৰখন মই যদি এবাৰ এই পণ্ডিতৰ পৰা মুক্তি পালোহেঁতেন তোক মই মূৰ্তি কৰি তোৰ মন্ত্ৰ জ্ঞান কুকুৰক ভক্ষণি কৰালোহেঁতেন কিন্তু নিয়তিৰ কি নিৰ্মম পৰীক্ষা বেতিষ্ঠ নিয়তি আজি এই তুই মুখেৰ প্ৰতি ৰাণী রানী এই অন্ধকার কারাগারের পরা উলাই যাওয়ার কোনো পথেই নাই রানী কোনো পথেই নাই মই বৰ অস্থিৰ হৈ পৰিছো ৰানী মই বৰ অস্থিৰ হৈ পৰিছো স্বীকার করিবনে নকর জ্ঞান সিংহর পক্ষ অধম্বর তাই মুখ রাজন বলে না করবি কর্মধন মই তোর রাজন নহও কলবে যে তুই মুখ কেনকে দেখিলে অতরর পরায় প্রণাম জানাইছিলি কেনে সামান্য সেনাপতি মোক অপমান কৰিবলৈ তোৰ লাজ নালাগিল মই তোৰ বশ্যতা স্বীকাৰ কৰিব লাগে এবাৰ যদি এই অন্ধকাৰ কাৰাগাৰৰ পৰা মুক্তি পালোহেঁতেন তেতিয়া কি কৰিলোহেঁতেন মই তোক শিৰচ্ছেদ কৰিলোহেঁতেন সহ্য মন্দিৰ মুখতনে বাক্য নহয় সহ্য মূৰ্খ এতিয়া তোৰ যাৰ পচন্দ হোৱা নাই শুন দম্ভিক ৰাজন তোৰ যাৰ পচন্দ কৰিবৰ বাবে তোৰ পখালি ৰূপে অবিৰভাৱে উগ্ৰখানৰ অন্ত্যকো অপেক্ষা কৰ দেখা যাব তোকো হয় প্ৰমুক্ত দাদা ওই বাসন্তকো হাতে গলে শিকলি লগাই কারাগারের পৰা বাহিৰ কৰি আনো আৰু কোনো পত্নী পুত্ৰৰ সন্মুখত এই বাসন্তৰ দস্যক্ষ বাহিৰ কৰি মোৰ হাততো কৰ সমৰ্পণ
মুক্তি তোমায় অবশ্যই দিম চির মুক্তি বার করেছি তোমার মোর বৈশ্যতা শিকর করিবনে নকর মূর্খ তিল তিল করে শাস্তি ভোগ করে মই মোর দেহ বিকর্ষণ করে দিম তথাপি তো তোর তরে পদ পলকের অধিকারীর সরত বৈশ্যতা শিকার নকরু 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 এ মোর সে কথা নাই নাই তোমার দেহ দেখার সম্ভব কেমন দেখতে আখিরি ওই পাখন্তর নিজেই দুঃশিক্ষ করিম পাখিরি হয় প্রভুত্ব বিরানিয়র হত্যাবানক কারাগারের পর বাহির করিয়া না জীবই কাজ দাও ও মুহূর্ততে আপনারা দে করিম পালন দেখো রে মোর বড় খুদিসু তুমো মোর বশ্যত শিকার করিবনে নকরা মূর্খ তুই মুখ হত্যা করি পেল তথাপি তুই তোর বশ্যতা শিকার নকরু এই পাখন্তর অহংকার ইতিহাস না হদয় অনুমতি দিও তুরন্ত এই পাখন্ত বধ করি পড়ুয়াও মনর হেমন্ত ঠিক কৰা প্ৰমত্ত ঠিক কৰা তুমি উন্মাদ ৰজাৰ সৰ্বদোষ মৰিহৰণ কৰা হন্ত খুব হয় ওই পবত পকের হস্তির রে অসির হস্তি বিরহন নয় করবি আর পরিবর্তে ওই হতকু কুমাই রাজ্যের পর বাহির করে দিও সেনাপতি আমাক তুমি এনে শাস্তি নিদিবা সেনাপতি অন্ত ৰজা নাবালক পুত্ৰক লৈ মই পলাই যাম কি কৰিম কোন যাব মন বাহিৰ হয় এখন আমাৰ ৰাজ্য কোন এখন আমি ৰাজ্য ত্যাগ কৰিব লাগে আমি কিয় যাম মন বাহিৰ হয় মুখ বন্ধ কর তৎপরক সবারু আজ মোর খতর পর কোনে রক্ষা করে রানী তোমালোকৰ এনে দেখা কোনে কৰিলে ও ভগৱান তোমাৰ এয়া কি অদ্ভুত লীলা
তোমাৰ ভক্তকো তুমি এনে দেখা কৰিলা প্ৰভু। দেৱৰীষি দেৱৰীষি ৰাণী মোৰ কৌগ্ৰহেনে স্বামীৰ চকু কায়ো জ্ঞাত নহয়। ৰাজ্যৰ পৰা আমাক বহিষ্কাৰ কৰিছে। হে দেৱৰীষি, এই বিপদৰ সময়ত আমাক আৰু ৰক্ষা কৰোতা কোনোৱেই নাই। আমাক ৰক্ষা কৰক দেৱৰীষি। দেৱৰীষি, প্ৰকৃততে যদি মই পিতাৰ পুত্ৰ হওঁ, তেন্তে সেই উগ্ৰসেনাৰ অত্যাচাৰৰ প্ৰতিশোধ এদিন নহয় এদিন লৈহে দিম। মাত্ৰ আপুনি আমাক এই বিপদৰ পৰা উদ্ধাৰ কৰক। বেজাৰ নকৰিবা ৰাজন, মই নিশ্চয় তোমালোকক কৰিম সহায়। পাছা সত্যবান, তুমি পিতাৰ বন্ধন মুক্ত কৰি দিয়া। এতিয়া ব'লা, তোমালোকক মই নিৰাপদ স্থানলৈ লৈ যাম। ৰাণী, তুমি মহাৰাজক ভালদৰে ধৰি লোৱা। সেই দীনবন্ধু হৰি, তুমি মহাৰাজ মহাৰাণী হৰি সত্যবানক কৃপা কৰিবা। এ শ্ৰৱণ কীৰ্তন স্মৰণ বিষ্ণুৰ, এ শ্ৰৱণ কীৰ্তন স্মৰণ বিষ্ণুৰ, এ অৰ্চন পদ হে বন, অৰ্চন পদ হে বন, এ ৰাম দাই